সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে। দেখেন, আমি একটা কথা বলি, হিংসা করে কোনো লাভ আছে? হিংসা করে কোনো লাভ নেই। আর আমাদের মধ্যে কিছু নেতারা বা কিছু লোক আছে, নির্বাচন করে তারা পাগল হয়ে গেছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আরও কিছু নেতারা তাদের মনে এই কল্পনা জল্পনা চলতেছে যে আগর সিস্টেমে নির্বাচন করে শেখ হাসিনার মতো যেই সিস্টেমে দেশ পরিচালনা করেছে তারাও তেমনিভাবে দেশ পরিচালনা করবে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমি একটা কথা বলি, এই ধরনের পরিকল্পনা যারা ভাবতেছে, আমি বলবো আপনারা ভুল ভাবতেছেন। এর কারণ হলো বর্তমান সময়ে এই দেশের প্রতিটা জনগণ, প্রতিটা নাগরিক কিন্তু এখন সচেতন হয়ে গেছে, মানুষ এখন সজাগ হয়ে গেছে, দেশ পাল্টে গেছে। এই যুগ আর আগের যুগ নেই। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আরও কিছু নেতারা এবং আরও কিছু লোক ভাবতেছে যে ইসলামী দল এক হবে কিনা, অথবা আমি এটা কথা বলি, দেখেন, এক হবে কিনা এই কথা বাবার দিন শেষ হয়ে গেছে। ইসলামী দল এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন, আমি একটা কথা বলি, আপন বাইয়ে বিবাদ থাকতে পারে, কিন্তু তাই নয় যে এক ভাই আর এক ভাইকে ছুঁড়ে ফেলে দেবে। তেমনিভাবে ইসলামী দল আর ইসলামী দলের মধ্যে বিবাদ এবং ব্যক্তিগত বিবাদ থাকতে পারে, কিন্তু তাই নয় এক ইসলামী দল আর এক ইসলামী দলকে একইবারে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় খুশির খবর, ইসলামী দল সব এক হয়ে গেছে। আরও কিছু নেতারা ভাবতেছে যে এনসিবির ছাত্রদল তারা চাচ্ছে যে বিএনপির সাথে অ্যাড হবে। দেখেন, এনসিবি ছাত্রদল যারা আছে তারা বেশিরভাগ কিন্তু ছাত্র শিবির ছেড়ে, জামাত ছেড়ে কোনোদিনও ছাত্র শিবিররা বিএনপির সাথে অ্যাড হবে না। এই কল্পনাটা আপনাদের ভুল। জামাত শিবির এবং জামাত ইসলাম বাপ বেটার সম্পর্ক। ছেলে কোনোদিনও বাপকে ফেলে দেয় না। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জামাত ইসলাম এত ক্ষমতার জন্যে পাগল নয়। জামাত ইসলাম নির্বাচনের জন্য এত পাগল নয়, ক্ষমতার জন্য অত পাগল নয় যে ক্ষমতায় আসতে হবে, দেশ পরিচালনা করতে হবে। তাদের মনে এই আশা আকাঙ্ক্ষাটা নেই। তাদের মনে একটাই আশা আকাঙ্ক্ষা যে জামাত ইসলামে শান্তির ধর্ম চায়, শান্তির একটি দেশ চায়, শান্তির দিন ইসলাম চায়। এটাই জামাত ইসলামের পরিকল্পনা বা আশা আকাঙ্ক্ষা। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু